আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে নতুন আরেকটা ফুড ব্লগিংয়ের ভিডিও নিয়ে। তো গতকাল আমাদের বাসায় কিছু গেস্ট ইনভাইটেড ছিল, তাদের জন্য আমরা রান্না করেছিলাম পোলাও আর সাদা কোরমা। ইদানিংকালে বেশিরভাগ ঘরেই হচ্ছে চিকেন রোস্ট করা হয়। তো আমরা সাদা কোরমার রেসিপিটা অনেকেই ভুলে গিয়েছি, তো আমরা সেটা রিভাইভ করার জন্য অনেক দিন বাদে হচ্ছে সাদা কোরমার প্রিপারেশনটা তৈরি করলাম। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি। ফ্রিজ থেকে ফ্রোজেন কিছু হাড় ছাড়া মুরগি, ছোট ছোট পিস করে কাটা মুরগি ফ্রিজে রাখা ছিল, সেগুলো বের করে সেগুলো পানিতে ধুয়ে প্রথমে নর্মাল করে নিলাম। তারপর হচ্ছে সেগুলো একটা প্যানের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের মশলা, আদা রসুন জিরা, তারপর হচ্ছে হোয়াইট ক্রিম, টমেটো কেচাপ, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। খুব বেশি ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়, আপার লেয়ার পর্যন্ত থাকলে চলবে না। আর বেশ ভালো করে মাখানোর পর একটা ক্রিম কালারের একটা কালার তৈরি হবে, একটু ডার্ক ব্রাউন টাইপের। তো এভাবে ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনগুলোকে আমরা হচ্ছে যে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব, কিছুক্ষণ ঢেকে রেখে দিব কোথাও একটা। এরপর হচ্ছে আমরা বাকি কিছু মশলা কষানোর জন্য দেব। প্রথমেই হচ্ছে আমরা একটা মাল্টি কুকার নিয়েছি এবং আজকে রান্নাগুলো আমরা এই মাল্টি কুকারেই করব। তো ওই মাল্টি কুকারে প্রথমে অন করে কিছু তেল দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তারপর কুচি কুচি করে কাটা পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হচ্ছে। তো পেঁয়াজগুলো মোটামুটি হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর, অর্থাৎ আমরা সেখানে বেরেস্তা করছি, তো হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর পেঁয়াজের অর্ধেক অংশ হচ্ছে আমরা একটা বাটিতে উঠিয়ে নেব, যেটা আমরা পরবর্তীতে সার্ভিং করার সময় উপর দিয়ে ছিটিয়ে দেব। আর বাকি অর্ধেক পেঁয়াজ আরেকটু লাল করে ভেজে নেব এবং সেটার উপর বেশ কিছু মশলা দেব, তেজপাতা, দারুচিনি, এলাচি এবং লবঙ্গ দিয়ে ভালোভাবে নাড়ানো শুরু করে দেব। এরপর কিছুক্ষণ আগে যেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, সেগুলো এই মশলার এই পেঁয়াজ বেরেস্তার মিশ্রণের উপর ঢেলে ভালোভাবে নাড়াচাড়া শুরু করে দেব এবং ঝোলগুলো সবগুলো এখানে ফেলবো। তো চিকেনগুলো ফ্রায়ারের উপর দেওয়ার পরে, মাল্টি কুকারের উপর দেওয়ার পরে সেগুলো অনেকক্ষণ ভালো করে নাড়ব। তো আমাদের আজকের রান্নাটা হচ্ছে TQIU কুকারে, যেটা খুব ইজিলি হচ্ছে গ্যাসের চুলার বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এবং এখানে সব ধরনের রান্না করা যায়, ফ্রাই করা যায়, সব ধরনের স্টিম করা যায়, সব কিছু করা যায়। তো এভাবে 15 মিনিট রান্না করার পর একটু ইয়েলোইশ, একটু অরেঞ্জ টাইপের একটা কালার আসবে চিকেনের। এই অবস্থায় আমরা দিয়ে দেব হচ্ছে দুধ। তো এই দুধের জন্য আমরা হচ্ছে যে বাজারে যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেগুলোকে পানিতে গুলিয়ে 1 কাপ পরিমাণ করে সেটা আর কি ঢেলে দিয়েছি। এরপর ঘি দিলাম কিছুটা, 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিলাম। তারপর টক দই দিয়ে দিলাম 1 চা চামচ, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। আপনারা চাইলে এর সাথে ক্যাপসিকামও দিতে পারেন। তো সব কিছু দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব সবগুলো মিশ্রণ। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম সাদা হয়েছে। তো এভাবে এটাকে ঢেকে দিয়ে আরও প্রায় 15 মিনিটের মতো রান্না করতে দিয়ে দেব। তো 15 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছি যে আমাদের কোরমাটা তৈরি হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনাদের প্রতি আমাদের রিকমেন্ডেশন থাকবে যে বড় বড় পিসের বদলে ছোট ছোট চিকেনের পিস ছোট ছোট রাখবেন, যেটা অনেকটা চিলি চিকেনের মতো। এতে করে
চিকেনের স্বাদটা অনেক মজা হবে এবং হচ্ছে যে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢোকার সুযোগ পাবে এবং কালারটাও অনেক সুন্দর আসবে। তো এই ছিল আজকে আমাদের রান্না। তারপর মেহমানরা আসার পরে আমরা হচ্ছে যে আরেকটা চুলায় হচ্ছে যে সাদা পোলাও করেছিলাম এবং আরও কিছু আইটেম করেছিলাম। তো সেগুলো হচ্ছে চিকেনের কোরমার সাথে আমরা সার্ভ করেছিলাম। তো রান্না শেষ হওয়ার পর একটা জিনিস বলতে ভুলে গেছি, যে রান্না শেষ হওয়ার পর প্রথমে যে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমরা আলাদা করে রেখেছিলাম সেগুলো উপর থেকে ঢেলে দিলাম এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। আর খাবারের টেস্টও খুব ভালো হয়েছিল, যেটা আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনারাও চাইলে ইজিলি হচ্ছে যে এই ধরনের কোনো একটা মাল্টি কুকারে খুব অল্প সময়ের মধ্যে, লিটারেলি হচ্ছে 1 ঘন্টার মধ্যে এরকম মজাদার এবং সুস্বাদু এবং হচ্ছে যে দেখতে খুব সুন্দর একটা কোরমা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা আমরা সার্ভ করেছিলাম পোলাওয়ের সাথে, যেটা সাদা পোলাও ছিল না, যেটা হচ্ছে একটু ব্রাউন টাইপের যে পোলাওটা হয় সেটা করেছিলাম আমরা। তো পোলাওয়ের সাথে কোরমার কম্বিনেশনটা ডেকোরেশন ওয়াইজও খুব সুন্দর ছিল আর খেতেও খুব মজা হয়েছিল। বাসার সবাই প্রশংসা করেছিল। আমি যেহেতু চিকেনের পিসগুলো ছোট ছিল, তো আমি 3 থেকে 4 পিস চিকেন নিয়েছিলাম। আর লেবুর রস চিপে খেতে তো খুবই মজাই লাগে। আপনারা চাইলে কাঁচামরিচের সাথে অথবা এটার পরিবর্তে ক্যাপসিকামও ইউজ করতে পারেন, বা চাইলে এটাতে টমেটোও দিতে পারেন, বাট আমরা সেটাকে অমিট করেছিলাম। আর খাবারের সাথে আমার আস্ত কাঁচামরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে পোলাও এবং কোরমা। তো এই ছিল আজকে গতকাল রাতে আমাদের হচ্ছে ডিনারের মেনু। আমরা প্রায় সময় এ ধরনের সাদা কোরমা করতে খুবই পছন্দ করি। আপনারাও চাইলে বাসায় এই ইজি রেসিপিটা ফলো করে খুব সুস্বাদু চিকেন কোরমাটা তৈরি করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ সবাইকে।